আব্বা, একদিন আমার আল্লাহ ডেকে বললেন, ও নবী সুলাইমান গো, তুমি আমার আজকের ওই নদীর ধারে সাগরের ধারে একটা বার চলে যাও, আমার একটা বড় নিদর্শন আছে, আমার একটা কুদরত তোমাকে দেখাতে চাই। সুলাইমান নবী আর দেরি করে না বাবা, গুটি 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 পায় বহু সঙ্গী জিন আর মানুষদেরকে নিয়ে চললেন। কোথায় জানেন? ওই সাগরের ধারে নদীর ধারে মানুষ আর জিনদেরকে নিয়ে যখন আব্বা চলে গেলেন, যাওয়ার পরে দেখতে পাওয়া গেল নবী সুলাইমান আলাইহিস সালাম কিছু দেখতে পেলেন না। যখন তিনি কিছু দেখতে পায়নি বাবা, ওই জিনদের ভিতর থেকে আল্লাহ জিনেদের অনেক শক্তি দিয়েছে, পাওয়ার দিয়েছে বাবা। জিনদের ভিতর থেকে একজন জিনকে ডাকলেন, ডেকে বলেন, শোনো ও জেনেরা, আল্লাহ তোমাদের বড় শক্তি দিয়েছে, পাওয়ার খানা দিয়েছে, তোমরা একটা বার দেখো নদীর তলে পানির ভিতরে কিছু দেখতে পাও কিনা। তিনি চলে গেলেন বাবা, ওই সুলাইমান নবীর কথা মতন যখন পানির ভিতরে গিয়ে কিছু দেখতে পেলেন না, ফিরে চলে এলেন এবারে সুলাইমান নবীর কাছে। আসার পরে তিনি যখন জানিয়ে দিলেন কিছু দেখতে পেলেন না, ওর থেকে আর একটা শক্তিশালী জিনকে পাঠিয়ে দিল, তিনিও কিছু না দেখতে পেয়ে এবারে যখন চলে এসেছে আব্বা, আসার পরে সুলাইমান নবীর একটা জিন ছিল, উজির জিন বাবা। ওই জিনটার নাম ছিল বাবা আসিফ। কি নাম বলেছি? আসিফ। আসিফকে ডেকে বলে, আসিফ তুমি আর দেরি করো না, একটা বার জলদি করে যাও, আমার আল্লাহ আমার কুদরত দেখাবে, আমার আল্লাহ আমার নিদর্শন দেখাবে, কিন্তু কি নিদর্শন তো আমি তো জানি না। এইবারে আব্বারে আসিফ দেরি না করে গুটি গুটি পায়, আসিফ দেরি না করে গুটি গুটি পায়। এইবার আব্বা এবার কি করলেন, ওই পানির ভিতরে চলে গেলেন, পানির তলদেশে, নদীর তলদেশে যাওয়ার পরে একটা ঘর তিনি দেখতে পেয়েছেন, এত সুন্দর ঘর, ওই ঘরটার 4টে দরজা বিশিষ্ট ঘর। কটা? 4টে। ওই ঘরটার ভিতরে একটা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আব্বা। এইবার আসিফ দেরি না করে ওই ঘরটাকে নিয়ে এবারে নদীর ধারে আপনার কে উপরে চলে এলেন, সুলাইমান নবীকে ডাকলেন, ও গো আল্লাহর নবী, ও সুলাইমান গো, আমি যখন পানির তলদেশে গেলাম, চতুর্দিকে আমি দেখলাম, কিছু দেখতে না পেয়ে আমি এই ঘরটা যখন দেখতে পেয়েছি, এই ঘরটা আপনার কাছে এসে হাজির করলাম। আল্লাহর নবী সুলাইমান আস্তে আস্তে করে ওই ঘরটার কাছাকাছি হয়ে গেছেন আব্বা। যাবার পরে দেখতে পেলেন ওই ঘরটা 4টে দরজাতে 4টি খোলা, ওই ঘরের ভিতরে একজন যুবক দাঁড়িয়ে নামাজ পড়ে। এত সুন্দর ঘর পৃথিবীর জমিনে হযরত সুলাইমান নবী আর কোনোদিন দেখেননি। এইবার আস্তে আস্তে করে ঘরটার কাছে চলে গেলেন বাবা। যাবার পরে দেখতে পেলেন ঘরটার ভিতরে যখন যুবকরা নামাজ পড়ছে, নামাজটা যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবারে ওই যুবকটার কাছে গেলেন, ওরে যুবক ছেলে, ও বাপ একবার বলো তুমি এইখানে কেমন করে এসেছো বাবা? তোমার গায়ে আজকে দরজাগুলো খোলা, তোমার গায়ে এক ফোঁটা পানি কিন্তু লাগেনি, তুমি যখন নদীর তলে পানির তলে ছিলে তোমার গায়ে এক ফোঁটা পানি লাগেনি, এটা কার দোয়া একবার বলো। ছেলে, আমি দেখেছি তুমি এই যে ঘরের দরজাগুলো খোলা, তুমি যে আল্লাহর ইবাদত করছো, নামাজ পড়ছো, তোমার গায়ে পানি লাগেনি, এটা কার দোয়া? তুমি কেমন করে এখানে এসেছো বাপ? আর কতদিন ধরে তুমি এখানে আছো? আর তুমি যে এখানে আল্লাহর ইবাদত করছো, তুমি কি খাও? এইবারে যুবকখানা বলেছিলেন, শোনেন ওগো আল্লাহর নবী সুলাইমান,
একটা বিরাট বড় কাহিনী। কি বাপ, কি কাহিনী একটু বলো, একটু বলো। যুবক খানা ঠেকে বলেছিলেন, আয় আল্লাহর নবী, আয় আল্লাহর হাবিব, আয় আল্লাহর নবী, আয় আল্লাহর নবী গো সুলাইমান শোনেন, আমি এই যে এইখানে এসেছি আপনি জিজ্ঞাসা করেছেন এটা কার দোয়া, একটাবার বলি। এই দোয়াটার অন্য কারণ নয়, এই দোয়াটা হলো আমার আব্বু জান এবং আমার আম্মা জানের দোয়া। কাদের দোয়া? ওরে ভাই রে, সুলাইমান নবী এবার জিজ্ঞাসা করলেন, বাবা বলো 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 তোমার আব্বার এবং আম্মার কেমন দোয়া। এবার যুবকটা বললেন, শোনেন ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর গো, আমি আজকে আপনি জিজ্ঞাসা করেছেন কতদিন ধরে আছি, আমি একদিন দুই দিন না, আমি একদিন নই, আমি দুদিন নই, আমি দীর্ঘ 2000 বছর ধরে এইখানে আল্লাহর ইবাদত করি। সুলাইমান নবী এবার গুনে গুনে দেখলেন, বাবা সেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পর্যন্তটা পার হয়ে গেছে, এক্সট্রা আরো বেশি হয়ে গেছে। তিনি হযরতে ইব্রাহিম নবীর উম্মত ছিলেন। কত বছর? 2000 বছর। ও বাবা ছেলে, তুমি কেমন করে এসেছো, তোমার কেমন দোয়া একবার বলো। এইবারে যুবকটা বলেছিলেন, ওগো আল্লাহর নবী এই দোয়াটা শোনেন শোনেন, আমি আমার মায়ের, আমার আব্বা এবং আমার আম্মার, আমি একদিন নই, আমি দুদিন নই, আমি একদিন নই, আমি দুদিন নই, 70 বছর ধরে আমি আমার আব্বা এবং আমার আম্মার আমি পেশাব আর পায়খানা পরিষ্কার করেছি। পরিষ্কার কিতাবের ভিতরে বলা আছে আব্বা, ওই আপনার কিনা 70 বছর পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য আজকে রে আমার আব্বা যার, যদিন আমার আব্বা জানো, যদিন আমার আব্বা ছিল আজকের কিনা পঙ্গু, আমার আব্বা উঠতে পারতেন না, আমার মা ছিল অন্ধ, আমার মা দু চোখে দেখতে পেতেন না। আমার আব্বা এবং আম্মার দীর্ঘ 70 বছর যে যখন ওই পেশাব পায়খানা পরিষ্কার করেছি, আমার আব্বা যার যেদিন আজকের বিদায় নেবেন, যেদিন আজকে আমার আব্বা পৃথিবী থেকে চলে যাবেন, ওগো নবী ওই দিন আমার আব্বার মাথার দ্বারে আমি ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতেছিলাম, চোখের পানিগুলো যখন ফেলতেছিলাম, আমার আব্বা জান আমার ডেকে বলে, ছেলে রে, ও বাপ তুমি আমাদের জন্য এত কিছু করেছো, এত কষ্ট করেছো, তুমি আজকে আর কাঁদবে না বাবা, আমি তোমার আব্বা, আমি তোমার জন্য দোয়া করে গেলাম, আমার আল্লাহ যেন তোমার আপনার কিনা ইবাদতকারীর খাতায় নামটা লিখে নেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সেই দিন আমার আব্বা জান আমার জন্য দোয়া করেছিলেন, আর দোয়া করেছিলেন আমার আব্বা ওই দিন বলেছে আল্লাহর ওলির খাতায় যেন নামটা লিখে নেয়। এমন করে আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওগো নবী সুলাইমান গো, তবে একবার শুনে রেখে দেন, তবে একবার জেনে রেখে দেন, এরপরে কিছুদিন হয়ে যায় আমার আম্মা যেন যেদিন দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যাবেন, ওই দিন আমার মায়ের কাছে আমি দাঁড়িয়েছিলাম, আমি কাঁদতেছিলাম বাবা। ওই সময় আমার মা জনম দুঃখিনী, কোনো বাচ্চার কান্না সহ্য করতে পারে না, বিশেষ করে বেটার কান্না সহ্য করতে পারেন না। আমার আম্মা যান আমার জন্য দোয়া করেছিলেন আর বলেছিলেন, ও বাপ ছেলে রে আর কেঁদো না, কেঁদো না, চোখের পানিগুলো ফেলো না বাপ, একটাবার তোমার কান্না বন্ধ করো, আমি জীবনে তোমার জন্য কিছু রেখে যেতে পারিনি। ও বাপ ছেলে
একটাবার তবে শুনে নাও, জেনে নাও, আমি তোমার মা জনম দুঃখিনী, আমি তোমার জন্য দোয়া করে যাই। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার এমন জায়গায় যেন ইবাদত করে পৃথিবীর কোনো মানুষ গিয়ে যেন কোনো ডিস্টার্ব না করতে পারে, কোনো পৃথিবীর মানুষ যেন গিয়ে সেইখানে তোমার আজকের ব্যাঘাত না ঘটাতে পারে। ওগো নবী সুলাইমান গো, আপনি আমার জিজ্ঞাসা করেছেন এইখানে আমি আল্লাহর ইবাদত করি, আমার খাওয়া কোথা থেকে আসে? তবে শোনেন শোনেন, একটা পাখি, খুব সুন্দর একটা পাখি খাঞ্জায় সাজিয়ে নিয়ে আমার কাছে সুন্দর সুন্দর ফল পাকড় এটা সেটা নিয়ে আসে। আমার যেটা মনে হয় আমি সেই খাঞ্জার থেকে নিয়ে সেটা খাই, আমার ক্ষুধা নিবৃত হয়ে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?